خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় দেশের একতা এবং বাংলাদেশকে আমি থ্যাংক ইউ। সবাই কি ভয় পাইছো? যাতে ও ফুল দিয়ে বরণ করে নেয়। সবাই একটা জোরে হাততালি, একটা জোরে হাততালি। হাসান স্যার আমার অনেক ফেভারিট একজন স্যার। স্যারের কাছে আমি মাতৃ গায়ে অঙ্ক করি। সত্যি কথা, স্যার যদি না থাকতো আমরা এত ভালো রেজাল্ট করতে পারতাম না। আসলে আমার জীবনের বেশিরভাগ সময়, আমার পুরো জীবনটা আমি রহমান স্কুলে অতিবাহিত করছি। 1977 সালে আমি রহমান স্কুলে প্রবেশ করছি এবং তোমার 2016 সালে এখানে প্রায় 40 বছর রহমান স্কুলে আমার আনাচে কানাচে বামের প্রতিটি ইটের মানে আমার সিরিয়াস রয়ে আছে। কিন্তু মনোজানাটা আসলে শিক্ষকতা জীবনে কষ্ট ছিল অনেক, কিন্তু তারপরে কষ্ট মনে হতো না। মনোজানা ফুলের বাগানে মালি হিসাবে কাজ করতাম, কিন্তু যখন কষ্ট হতো ছেলে মেয়েদের মধ্যে তাকে কষ্ট বুঝে যেতাম। আমার জানা মতে ভবানী একাডেমি একটি অন্যতম প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে। তোমাদের যে সংগঠনটা ভবানী হচ্ছে একটা সংগঠন, এইটা খুব কম স্কুলে আছে আমি জানি। আর তোমরা যেভাবে শিক্ষকদেরকে সম্মান দেখাও, এইটা সব জায়গায় হয়ে গেলে আমার জানা নেই। তোমাদের প্রতি আমাদের একটা ভালোবাসা ছিল, আছে, থাকবে। এবং তোমাদেরকে আমরা অনেক সময় শ্রেণীকক্ষে বা শ্রেণীকক্ষের বাইরে কোনো যদি অন্যায় দেখছি বা কিছু দেখছি, তোমাদেরকে বকাঝকা করেছি, চড়থাপ্পড় দিয়েছি। সেটা তোমরা কোনো দিনই মনে রেখো নেই। তোমরা আমাদেরকে যখনই ডাকো অত্যন্ত সম্মানের সাথে ডাকো। আমরাও চেষ্টা করি তোমাদের এই অনুষ্ঠান করতে আসার জন্য। তো আমরা তোমাদের সাথে একটা যোগাযোগের মাধ্যম হচ্ছে তোমরা সকালে যদি এক থাকতে পারো, অর্থাৎ একের সাথে অপরের সাথে একটা যোগাযোগের থাকাটাই সবচেয়ে বড় জিনিস। তো তোমাদের এই অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর হয়েছে, অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্যে তুমি এটা করতে পেরেছ। এই জন্য আমার পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দীর্ঘজীবী হও, তোমরা তোমাদের কর্মসংস্থানে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই কামনা করে আমি বিদায় দিচ্ছি। ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাকে বলেছো মর্নিং শিফটের আমাদের সবার প্রিয় আপা। তো জানি না আমি কি এমন করেছিলাম যে আমাকে সবাই প্রিয় বলেছো, খুব ভালো লাগতেছে। এই বয়সেও আমাকে তোমরা প্রিয় বলেছো, এজন্য সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আমি ছিলাম ছেলেদের সেকশনে ক্লাস টিচার। তো আমাদের ক্লাস শ্রেণীকক্ষের কত নম্বর রুম ছিল? 205। আমার মনে আছে 205-এ আমি ক্লাস নিতাম ছেলেদের। তো বিশাল আমাদের রুমটা ছিল, সেই রুমে আমি সকল ছেলেদেরকে নিতাম। তা 5-এর ছেলেরা তো একটু দুষ্ট প্রকৃতির ছিল, তাই না? ছোটদের কিন্তু কন্ট্রোল করে বসানো যেত, কিন্তু 5-এর ছেলেদেরকে এত সহজ ছিল না, কি মোহাম্মদুল্লাহ? ঠিক আছে। তো আমার যে কয়েকজনের নাম মনে আছে, যে মোহাম্মদুল্লাহ জন, তারপর বাড়ি ওয়াসিমুল বাড়ি, তারপর আরও সোলেমান, কয়েকজনের নাম আমার মনে আছে। তো আমি একটু কঠিন সাবজেক্টটাও নিতাম তোমাদের, কিন্তু অঙ্ক করাতাম, তাই না?
পিটাতামও কিন্তু খুব কি? আমি কিন্তু খুব পিটাতাম, যাতে আমার ছাত্ররা কেন বুঝবে না, বুঝতেই হবে, ওদেরকে পাশ করতেই হবে, তাই না? কি বলো? এইভাবে আমি ওদের পিটিয়ে অঙ্ক করাতাম। তো এই জন্য ছেলেরা মাঝে মাঝে আমার একটু বিরক্ত, তারপর আমাদের পিটাতেন, তাই না? আচ্ছা, যাই হোক, তো বিজ্ঞানও করাতাম পাশাপাশি আবার। তো সায়েন্সে যেহেতু আমি ছাত্রী ছিলাম, তো তোমাদেরকে আমি অঙ্ক বিজ্ঞান করাতাম। তো আর কি বলবো, তো তোমরা এই 25 বছরে আমার সামান্য কিছু সময় সেই 205-এর মনে পড়ে গেল আমি তোমাদের সাথে। আর কি বলবো, আর তো বলার কিছু পাচ্ছি না, ভুলেও গেছি, স্মরণ শক্তিও ডাল হয়ে গেছে, মাঝে মাঝে ভুলে যাই, বুঝছো? তো যাই হোক, তোমরা অনেক বড় হও এই কামনা আমি করি, এবং আমার জন্য দোয়া করবে যাতে আমি সুস্থ থাকতে পারি। এবং তোমরা আমাকে দাওয়াত করেছো, আমি অনেক খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। এজন্য সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ। আচ্ছা, তোমরা আমার শুধু কি বলবো ছাত্রই না, কারণ আমার ছেলে শামসুল ইসলাম তোমাদের সহপাঠী, একসাথে তোমরা লেখাপড়া করতে, সেই হিসাবে তোমরা সবাই আমার সন্তান। কাজে সন্তান হিসাবে তোমাদেরকে আমি এখন এই মুহূর্তে দাঁড়াইয়া দেখতেছি যে খুব ভালো লাগছে, আমার সন্তানগুলো অনেক বড় হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই বড় হয়েছে। অনেকে সবাই বড় হয়ে যায়, সবাই যখন আমাকে অনেক জায়গায় দেখে, যখন আমাকে সালাম করে কিংবা বলে আপা আমি আপনার ছাত্র, তখন আমার অনেক ভালো লাগে যে না, এরা নিজের জায়গায় নিজে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের যেটা কাজ ছিল যে তোমাদের প্রতিষ্ঠিত করা। তোমরা যে 2000 সালের ব্যাচ, তোমাদের শিক্ষা জীবনটা শুরু হয়েছিল 89। তোমাদের সাথে আমার একটা খুবই বিশেষ স্মৃতি, সেটা হলো আমার জীবনের প্রথম চাকরি যেদিন শুরু হয়েছে, তোমাদের জীবনের প্রথম শিক্ষা জীবন সেদিন শুরু হয়েছে। তো আমি মানে তোমাদের অনেকের নাম, রোল নাম্বার সহ আমার এখনো মনে থাকে। আমি কখনো মাহফুজা হাত উঠাচ্ছে। তোমরা 25 বছর আগে পাশ করে যে এখনো আমাদেরকে মনে করছো, আমার জানা নেই যে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা এরকম করে প্রোগ্রাম করে। মানে ম্যাট্রিক পাশের 25 বছর পূর্তি, আর শিক্ষকদের মনে রেখেছো, সেই জন্য তোমাদের কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক ভালো লাগা। সবাই ভালো থাকবে। স্যারদের, ম্যাডামদেরকে আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের এই আমন্ত্রণ গ্রহণ করে আপনারা এখানে আসছেন, আমাদের অনুষ্ঠানে আসছেন, অংশগ্রহণ করছেন, এই জন্য আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আর তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এই আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানকে পরিপূর্ণ করার জন্য। এতদিন যা করলাম আর এই মাস ধরে আমরা যে কষ্ট করলাম, এইটার ফল আজকে আমরা এটার ফল আজকে পেলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো ফল পেয়েছি আশা করি, নাকি? আর স্মৃতিচারণ, এখন স্মৃতিচারণ বলতে গেলে অনেক কিছু আছে, ওইটা বললে লম্বা হয়ে যাবে, আমাদের টাইম শর্ট। আমি তাই আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে আসলে এখানে এসে মানে এত বছর পরে সবাইকে দেখে এত ভালো লাগছে। মানে এই প্রোগ্রামে যেদিন আমি অনুষ্ঠান ঘোষণা করছে যে আমরা করতে যাচ্ছি, আমি শুধু রেজিস্ট্রেশন করার জন্য অপেক্ষায় ছিলাম যে কবে রেজিস্ট্রেশন করবো। তো যেদিন ওপেন হয়েছে আমি সেদিনই একদিন পরেই মানে সাথে সাথে রেজিস্ট্রেশন করছি, শুধুমাত্র হচ্ছে সবাইকে একটু দেখার জন্য। তো অনেক ভালো লাগতেছে। আর যারা হচ্ছে এই অনুষ্ঠানটা আয়োজনের জন্য অনেক কষ্ট করছো, রাজেশ, জন, মশুর, তোমরা অনেক বেশি কষ্ট করছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় ক্লাসমেটরা আছে, আমি খুবই খুশি যে আজকে এরকম একটা দিনে আমরা সবাই একসাথে মিলিত হতে পেরেছি। তো কৃতজ্ঞতা জানাচ্ছি যারা অর্গানাইজিং কমিটিতে ছিল এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। ধন্যবাদ সবাইকে। অনেক বছর পর সবার সাথে আমার একসাথে দেখা হয়েছে, টিচারদেরকেও দেখা হয়েছে। এখানে হাসান স্যার আছেন, আলম স্যার আছেন, তারপর হচ্ছে কায়ুম স্যার আছেন, ওনাদের সাথে অনেক স্মৃতি আছে। সবার সাথেই কম বেশি অনেক স্মৃতি। স্কুলে থাকতে অনেক স্যারদের মানে বকা শুনেছি, মার খেয়েছি, কিন্তু একটা জিনিস ভালো লেগেছে, স্যাররা আমাদেরকে যেভাবে গ্রুম করার চেষ্টা করেছে আমরা সেভাবে গ্রুম হয়েছি, এবং আজকে আমরা যার যার অবস্থানে আমরা প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ, আমরা সব ক্রেডিট আমার টিচারদেরকে দিতে চাই যে তাদের জন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়ে এভাবে কথা বলতে পারছি।
যাও পার্টি, খুশি থাকো। चलते रहे हम सदा,